লাল শাকটা শেষ পর্যন্ত এইভাবে রান্না করে সবাইয়ের প্রথম পাতে একটুখানি হলেও দিতে পারলাম। নমস্কার বন্ধুরা। আসলে লাল শাকের ইতিকথা কেন বললাম তোমাদের সাথে শেয়ার করি। লাল শাক নিয়ে এসেছিল 3 আঁটি, 10 টাকা দিয়ে 3 আঁটি লাল শাক দিয়ে দিয়েছে। এই বৃষ্টিতে লাল শাকের তো আঁটি বাঁধা। লাল শাক খুলে দেখি সে 3 আঁটি লাল শাকের কিচ্ছু নেই, পুরোটাই পচা। কোনো রকমে একটু একটু করে পাতা ছিঁড়ে ছিঁড়ে শাক কেটে কেটে নিয়েছি, সে 3 আঁটির হাফ আঁটিও বেরোয়নি। এবার কি করব, শাকটা ফেলতেও পাচ্ছি না, সবাইকে দিতেও পারবো না, রান্না করে তো কড়াই লেগে যাবে। শেষ পর্যন্ত ঠিক করলাম একটুখানি আলু সেদ্ধ নিয়ে লম্বা করে কেটে নিলাম, একটু পনিরের টুকরো লম্বা করে নিলাম, কুচি করে লঙ্কা করে নিয়েছি, আর একটু কাজু কিশমিশ নিয়েছি। তারপরে শুরু করলাম রান্নাটা। ননস্টিকে একটু তেল গরম করে সর্ষের তেলই নিলাম, তা দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা পনিরের টুকরো আর একটু নুন ছড়িয়ে দিলাম। পনিরে তো কোনো স্বাদ হয় না, তাই জন্য একটু নুন ছড়িয়ে একটু ভাজতে থাকলাম। তারপরেই দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলো একটু নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর লঙ্কা কুচিটা। সবগুলোই একসঙ্গে ভাজতে ভাজতেই তার উপরে দিয়ে দিলাম লাল শাক। এগুলো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে নেবো একটা জায়গায়, একটুখানি নুন হলুদ আর চিনি। এটা আবার লাল শাকের ওপরেই দিয়ে দেবো, কারণ এখান দিয়ে কোনো জলই বেরোবে না, লাল শাকে তো কোনো জলই নেই, একটুখানি লাল শাক, যার কারণে একটুখানি জলও দিতে হলো। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে শুকনো করে নেবো। বেশ নতুনত্ব দেখতেও হলো, খেতেও বেশ ভালো হবে। আর আজকে তো শনিবার, কোনো অসুবিধাই নেই, নিরামিষ একটা পদ হয়ে গেল। আর সবাই বেশ ভালোভাবেই খেলো, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও বেশ মজাদার হয়েছে। তোমরা পারলে এইভাবে বানিয়ে নিও। এখন হচ্ছে লাল শাক আনা মানেই নষ্ট আর পচা, তাও আনলে একটু টুকিটাকি করে না ফেলে সবটা দিয়ে রান্না করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।